অবশেষে ঘোষিত হল ভবানীপুরে মমতার বিরুদ্ধে কোন বিজেপি প্রার্থী দাঁড়াচ্ছেন। নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবার সবচেয়ে বড় চমকটা বোধহয় আসতে চলেছে খোদ মুখ্যমন্ত্রীর নিজের গড় ভবানীপুর থেকে। হ্যাঁ বন্ধুরা, এতদিন তৃণমূল ভেবেছিল ভবানীপুর মানেই তাদের পৈতৃক সম্পত্তি, কিন্তু এবার বিজেপির যে গেম প্ল্যান সামনে আসছে তাতে শাসক দলের রাতের ঘুম ওড়ার জোগাড়। দিদির বিরুদ্ধে মাঠে নামার জন্য কাকে তৈরি করল বিজেপি? নন্দীগ্রামের হিরো শুভেন্দু অধিকারী, নাকি দুর্নীতির জম প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, নাকি আপনাদের ভাবনার বাইরের অন্য কোনো প্রার্থীকে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের বিশ্লেষণ একেবারে ফাটাফাটি হতে চলেছে। ভবানীপুরের এর আগেও বিজেপি প্রার্থী দিয়েছে ঠিকই, কিন্তু সত্যি কথা বলতে কি, আগের প্রার্থীরা কেউই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাপের কোনো হেভিওয়েট বা কম্বেল ছিলেন না। তারা লড়াই করেছেন, কিন্তু সেটা অনেকটা ডেভিডের সামনে গলিয়াতের মতো ছিল। আগেরবারের লড়াইগুলোতে সেই ঝাঁজ ছিল না যেটা দেখে মনে হতে পারে যে দিদিকে তার নিজের পাড়াতেই হারানো সম্ভব। ভবানীপুরের মানুষ একজন পোড়খাওয়া শক্তিশালী নেতার খোঁজ করছিল। অবশেষে বিজেপি এবার আর কোনো টেস্ট ম্যাচ খেলতে নারাজ, তারা সোজা টি-20 মোডে ময়দানে নামছে। কিন্তু ভবানীপুরের মানুষ কেন হঠাৎ বিজেপিকে ভোট দেবেন? কারণটা খুব পরিষ্কার। রাজ্যের মানুষ আজ তোলাবাজি আর সীমাহীন দুর্নীতি দেখতে দেখতে ক্লান্ত। অন্যদিকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা দেশে যে উন্নয়নের জোয়ার এসেছে, ভবানীপুরের শিক্ষিত সমাজ সেটা খুব ভালো করেই বুঝতে পারছেন। বিজেপি শাসিত রাজ্যগুলোতে যখন একের পর এক শিল্প হচ্ছে, পরিকাঠামোর উন্নয়ন হচ্ছে, তখন এখানে শুধু হতাশা। ডাবল ইঞ্জিন সরকার ছাড়া যে বাংলার আসল উন্নয়ন সম্ভব নয়, এই সত্যটা ভবানীপুরের ভোটাররা এবার ইভিএমে বুঝিয়ে দিতে প্রস্তুত। এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে, কে হবেন সেই হেভিওয়েট প্রার্থী? দুটো নাম সবচেয়ে বেশি চর্চায়। প্রথমজন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে হারিয়ে প্রমাণ করে দিয়েছেন যে তিনিই আসল বনের রাজা সিংহ। ভবানীপুরে তিনি দাঁড়ালে তৃণমূলের বুথ ম্যানেজমেন্টের যে কী দশা হবে সেটা ভেবেই শাসক দলের নেতারা ঘামছেন। আর দ্বিতীয় নামটা শুনলে তো দুর্নীতিবাজদের এমনিতেই হার্ট অ্যাটাক হয়ে যাবে। তিনি হলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যে টেট এবং এসএসসিতে যেভাবে যোগ্য প্রার্থীদের মুখের গ্রাস কেড়ে নিয়ে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে, তার বিরুদ্ধে তিনি একাই সিস্টেমের সাথে লড়াই করেছেন। বাংলার লক্ষ লক্ষ টেট পরীক্ষার্থী এবং যুব সমাজের কাছে তিনি আজ ভগবান তুল্য। ভবানীপুরের শিক্ষিত ভোটাররা যারা এই চাকরি চুরির সাক্ষী, তারা যখন দেখবেন দুর্নীতি দমনের এই কাণ্ডারি তাদের সামনে দাঁড়িয়ে, তখন কি তারা অন্য কাউকে ভোট দেবেন? ক্লিন ইমেজ, স্পষ্ট কথা আর দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স অভিজিৎ বাবু দাঁড়ালে ভবানীপুরে বিজেপির জয় শুধু সময়ের অপেক্ষা। চলুন এইবার জেনে নেই এই দুজনের মধ্যে আসলে দাঁড়াচ্ছেটাকে। দেখুন, বিজেপি এর গেম প্ল্যান এমন যে সহজে কেউ বুঝতে পারা তো দূরের কথা, ভাবতে পারবে না। তাই অমিত শাহ মাঝে সাঝে শুভেন্দুর কথা বললেও অভিজিৎবাবুও কম কিছু নয়। তবে যেহেতু শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম নিয়ে ব্যস্ত, তাই অভিজিৎবাবুর ভবানীপুরে দাঁড়ানোর চান্স বেশি। তবে যেই দাঁড়াক না কেন, বিজেপি নিশ্চিত জিতছে। ঠিক এই কারণেই বিজেপি নেতারা বুক বাজিয়ে বলছেন ভবানীপুরে এবার তৃণমূল হারবে। যদি সত্যি নিজের দুর্গে এত বড় ব্যবধানে হারতে হয়, তবে বাংলার রাজনীতিতে এর চেয়ে বড় রাজনৈতিক ভূমিকম্প আর কিছু হবে না। তৃণমূল যতই বলুক তারা চিন্তিত নয়, ভেতরে ভেতরে কিন্তু কাঁপুনি ধরে গেছে। মাইক্রো লেভেল বুথ ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রচারের ঝড়, বিজেপি এবার কোনো ফাঁক রাখছে না। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভবানীপুরে কি এবার সত্যিই পদ্ম ফুটবে? আর যদি ফোটে, তবে আপনাদের মতে সেরা প্রার্থীকে, শুভেন্দু অধিকারী নাকি অভিজিৎ গঙ্গোপাধ্যায়? কমেন্ট বক্সে আপনাদের মতামত ঝড় তুলে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর বাংলার রাজনীতির এরকমই কড়া বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।